ফেরেশতাদেরকে এইভাবে পাওয়ার দেওয়া হবে, দাঁড়া। আল্লাহ অপমান করবে কাকে? যে লোকটা দুনিয়াতে আল্লাহর উপর ঈমান আনেনি, আখিরাতের উপর ঈমান আনেনি, কবর বিশ্বাস করেনি, কিয়ামত বিশ্বাস করেনি, আখিরাত বিশ্বাস করতো না, জাহান্নাম বলে বিশ্বাস করতো না। আল্লাহ বলবেন, এই দাঁড়া দাঁড়া, এক সিং আগাবি না, একদম দাঁড়া, ওই জায়গাতে দাঁড়া। আর ওই টাইমে সূর্য মানুষের মাথার উপরে দাঁড়িয়ে আছে। একটু পরে আসবে মেন আলোচনা, আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, দাঁড়া, দুনিয়াতে তোরা আমাকে মানিসনি আর আখিরাত ভুলেছিলি, আখিরাত বিশ্বাসই করিসনি। আল্লাহ তখন বলবে, ফেরেশতা মণ্ডলী, তোমরা জাহান্নামটাকে এইখানে এনে নাও, কিয়ামতের ময়দানে আনো। জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আল্লাহ দাঁড় করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তখন বলবে, এই ফেরেশতারা, জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম দেওয়ার পর জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। আল্লাহ তখন বেনামাজিগুলোকে, আল্লাহ তখন বেপরদাদারিগুলোকে বলবে, দেখ জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ বলবেন, দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, দেখ তোরা জাহান্নাম কত কষ্ট, জাহান্নামের আগুন কত জটিল, তোরা দেখ, তোরা একবার তাকিয়ে দেখ। এরা তাকিয়ে দেখবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ তখন বলবে, বেনামাজির দলেরা, বেপরদানারের দলেরা, ওরে মুশরিকের দলেরা, কাফিরের দলেরা, তোরা দেখ। আর তোরা মনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বলেছিলাম, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বলেছিলাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দেখো জাহান্নাম, এটাই সে জাহান্নাম দাও দাও করে চলেছে, যে জাহান্নামের ব্যাপারে মুলবিরা তোমাদেরকে বলেছিল, আলেমেরা দুনিয়াতে বলেছিল, তোমরা সেদিন জাহান্নামকে মানো নাই, এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। আব্দুল আলী আছো তো? বলে এটাই সে জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা মানোনি, তোমরা জাহান্নাম বিশ্বাস করোনি। তো তখন যারা নামাজ পড়েনি, আল্লাহকে মানেনি, মিথ্যুক যারা, কাযযাব যারা, এরা তখন কি বলছে? আল্লাহ আল্লাহ, তোমার ফেরেশতারা খানকা বানিয়ে বানিয়ে আমাদের নামে মিথ্যা কথা লিখেছে। আমরা বেনামাজি নই, আমরা ভালো মানুষ, আমাদের নামে যা তোমার কাছে অভিযোগ জমা করা হয়েছে সব মিথ্যা, আমরা ভালো মানুষ, আমরা পরিষ্কার ছিলাম। আল্লাহ বলতেন, দুনিয়াতে গাদ্দারি করেছো, দুনিয়াতে অন্যায় করেছো, দুনিয়াতে তোমরা পাপ করেছো, আর এখন তোমরা মিথ্যা কথা বলছো। একবার সকলে মুখ খুলে বলেন, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে বাঁচা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তারা তাদের পাপকে অস্বীকার করবে, আল্লাহ তখন তাদেরকে বলবে, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। তাদের মুখকে আল্লাহ তখন সেলাই করে দিবে, মুখে আল্লাহ মোহর মেরে দিবে, মুখকে সেলাই করে দিবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন তাদের মুখগুলো সেলাই করে দেওয়া হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখকে সেলাই করে দেওয়া হবে, মুখের দ্বারা সেদিন কথা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তখন মানুষের হাত কথা বলবে, মুখ আল্লাহ বন্ধ করে দিবে, হাত তখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার হাত দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা আনতে গেছে,
গুনেছিল, আমার হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, সুদের টাকা গুনেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও। মানুষের মুখ বন্ধ হবে, হাত মানুষের কথা বলবে, সঙ্গে সঙ্গে পা তখন বলবে কথা শোনা তো আরো তখন মানুষের পা সাক্ষী দিবে হাতের পক্ষে। পা বলবে আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা দিতে গেছিল। আল্লাহ তুমি বিচার করে দাও। ওতে কিয়ামতের দিন কোনো উপায় হবে না, ফাঁকি দেওয়া যাবে না, যাবে না। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন করিয়া, আল করিয়া তুমাল করিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, আল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযিম আনিন নাবাইল আযিম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাকা তুমাল হাক। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামত কি আল্লাহ বারবার বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন, মানুষকে বুঝিয়েছে এ মানুষের দল, এরে আমার বান্দা বান্দিরা, কিয়ামতের দিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে মায়া জালে গেলে ফেসে, কি করলি তুই ভাবে মায়া জালে গেলে ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুদা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস না মাজরুদা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতিয়া দান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বন্ধু, সব জায়গাতে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না। অবস্থাটা কত কঠিন যে ভাই, অবস্থাটা কত কঠিন। এখন তো গরম, এখনো ঠান্ডা আসেনি, এখনো ঠান্ডা আসেনি। গরমের দিনে এতে এবছরই অনেক গরম ছিল, আপনার দিকে ছিল না? প্রচন্ড গরম গেছে, এবছর অনেক গরম ছিল। গরমের সময় আমি তো এসি রুমে থাকি, তাও আমাকে বাইরে যেতে হয়, মসজিদে যেতে হচ্ছে, কোথাও জলসাতে যেতে হচ্ছে, সব জায়গাতে এসি নাই, গাড়িতে আছে তো অন্য জায়গায় নাই। আমি আপনাদের এই কথাটা বলতে চাই, এই গরমের কারণে অনেক মানুষ দুপুর বেলার কাজটাকে আগিয়ে নিয়ে সকাল করে নিয়েছিল, নাইনি? এটা হ্যাঁ না বলুন আপনারা। আমাদের দিকে রাজমিস্ত্রিরা কি করেছে জানেন? সকাল 5টার সময় কাজে লেগেছে, সকাল 5টায় লেগেছে, দুপুর বেলা কাজ ছেড়ে দিয়েছে। মানে বিকালা এত তাপ সহ্য করা যায় না। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলুন। মানে গরম গরম, আরে গরম, সূর্যের দিকে তাকা যাচ্ছে না। জি, তো সূর্য এত তাপ, কত উপরে আছে? কোটি কোটি মাইল উপরে আছে। এরপরও আজকের পৃথিবীতে বিশনপুর, ধানগাড়া বিশনপুরের লোকেরা এত উপরে সূর্য থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না বা পাচ্ছি না। কিন্তু একবারও জানেন, একবারও দেখেছেন, হিসাব করেছেন, মুলবিদের কাছে শুনেছেন, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার এত উপরে থাকবে না। আজকে কোটি কোটি মাইল উপরে সূর্য আছে, তাই তো সহ্য করতে পারি না তাপ। নবীজি বললেন কিয়ামতের দিন 1 মাইল উপরে, 1 মাইল কিংবা 1 কিলো, কেউ কেউ বলেছেন উপরে, মানুষের মাথার উপরে সূর্য আসবে।
সুবহানাল্লাহ। যেদিন মানুষের 1 মাইল উপরে সূর্য আসবে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটবে। গরুর মাংস রান্না করছেন, গরমে টকবক করে যেন মাংস সিদ্ধ হয়। নবী বললেন মানুষের মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটবে। শুধু তাই নয়, এই গরমের কারণে মানুষেরা প্রচন্ড ঘামতে থাকবে। কারণে ঘাম হবে গোড়ালু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। শুধু তাই নয়, নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। পুরো হবে ঘামের নদী, মানুষের হাবুডুবু ঘামে, যার যেমন গুণা সে ততটা তেমন বেশি বেশি ঘামতে থাকবে। ওই সূর্যের তাপে মানুষেরা তার হবে এত গরম, ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য সেদিন মাথায় গামছা দেওয়া যাবে না। নবীজি বলছেন ওই জায়গাতে তার হয়ে থাকতে হবে। সেদিন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। ভাজা মাছ যেমন আপনি আকাশে ভাজছিলেন, ওই রকম খালি ল্যাংটা অবস্থায় সূর্যের নিচে দাঁড় করবে। মানুষেরা গরমের কারণে ঘামবে আর ফুটবে আর পুড়বে, চামড়াগুলো ঝুলতে যাবে। মানুষেরা কাঁদতে কাঁদতে বলবে বাঁচাও, কে আছে আমাদেরকে আজকে বাঁচাবে, কে আছে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতুল কুরসিতে বলেছেন, আল্লাহ সেদিন আল্লাহ বলবে বল মান যাল্লাযী ইয়াশফাউ, কে তোদের আজকে বাঁচাবে, সুপারিশ করবে, তোরা বল। ওই কঠিন দিনে উলঙ্গ হয়ে সূর্যের তাপে মানুষেরা পড়বে আর চিল্লাবে বাঁচাও। সেদিন কেউ বাঁচাবে না, বাঁচার উপায় থাকবে